Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 দশম শ্রেণীর চ্যাপ্টার নম্বর 6 মানে 6 নম্বর অধ্যায় কোষে দেখি 6.2 যেটা বইয়ের পাতা অনুযায়ী 170 নম্বর পাতায় কোশ্চেন শুরু 118 এবং 119 নম্বর অবধি পাতা বইয়ে আছে প্রশ্নের চ্যাপ্টার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো আমরা আজকে করব এই প্রশ্নমালার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অলরেডি আমরা করে এসেছি। 6.1 পুরোটা করেছি, 6.2 এর 8 দাগ অবধি করেছি। এই প্রশ্নমালা থেকে এই প্রশ্নমালা এই জন্যই মাধ্যমিক পরীক্ষা, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ওই জন্য গুরুত্বপূর্ণ। কেন এই জন্য এই চ্যাপ্টার থেকে একখানা বড় কোশ্চেন অবশ্যই থাকে আর একটা শর্ট কোশ্চেন 2 নম্বরে অবশ্যই থাকে, আর কখনো কখনো 1 নম্বরও একটা থেকে যায়। তার মানে 5, 2, 7 প্লাস 8 নাম্বার কিন্তু এই প্রশ্নমালা থেকে থাকে। তো একটা প্রশ্নমালা যদি আমরা ভালো করে করি 8 নাম্বার পাওয়া যায়। আর প্রশ্নমালাতে এমন কোনো আহামরি কঠিন অঙ্ক নয়, শুধু 4-3টে সূত্র আছে, সেই সূত্র ধরে করা যাবে। বা আমরা ক্লাস 5 থেকে শিখে এসেছি যে ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়মেও করতে পারবে। বা আমি যেই প্রসেসে যে ফর্মুলাতে যে সূত্রের সাহায্যে করাচ্ছি খুবই সহজ, কোনো সূত্র মনে রাখার দরকার নেই, সিম্পল নিয়মে আমি করলেই তোমরা করতে পারবে। তাহলে আজকে বলছে যে কোশ্চেন নাম্বার 9-এ বলছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে মানে শুরুতে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে, মানে 3 বছর পরে ওজন হবে। তো এটা কি সমহার হচ্ছে, কেন সমান হারে কমছে, মানে তোমার ওই 10%ই কমবে প্রত্যেক বছর। তাহলে এটা বৃদ্ধি না হ্রাস? এটা কমছে, তো ওজনটা কমে যাচ্ছে, তার মানে হ্রাস পাচ্ছে। ওজন বাড়ালে যে সূত্র আমরা করে এসেছি, মানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র করে এসেছি, P = 1 + R/100⁴n। তো এখানে যেহেতু কমছে তো এটাই চক্র হ্রাস হবে। চক্র হ্রাস মানে P into 1 - R/100⁴n। বোঝা গেল না? তাহলে সিম্পল নিয়ম আমরা করব যে 3 বছর পরে, মানে 3 বছর পরে তার ওজন কত হবে। আমাকে একটা জিনিস বুঝতে হবে, টেন্স যারা বুঝেছো তাদের ক্ষেত্রে এসব অঙ্ক বোঝার কোনো ব্যাপার নয় যে কোনটা আগের দিয়েছে বা কোনটা পরে দিয়েছে, কোনটা বের করতে বলছে, আগেরটা না কোনটা পরেরটা। দেখো এখানে লেখা হবে, মানে ভবিষ্যতে হবে, তার মানে আমি আগে দেবো। আমি যে আগের দিনে শিখেছিলাম একটা সিঁড়ির ধাপ, আমি আগের দিন একটা শিখেছিলাম এরকম একটা সিঁড়ির ধাপ। এই যে সিঁড়ির ধাপ, এই সিঁড়ির ধাপের কিন্তু প্রত্যেকটা ধাপ কিন্তু এই ধরনের। তো আমরা কিন্তু যদি সিঁড়ির ধাপে উপর দিকে উঠে যাই তাহলে কিন্তু মানে 1+ বা 1- মানে আমি এই সূত্রে ফেলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। কিন্তু যদি আমরা সিঁড়ির ধাপে নিচে নেমে আসি তখন আমরা কি করব না, আগেরটাকে ধরে নেব x, তারপরে ক্যালকুলেশন করব। মানে ওই 1+ বা 1- ক্যালকুলেশন করব, তারপরে শর্তানুসারে পাই এইটা = ওইটা করব। তো এখানে কিন্তু আমি উপর দিকে উঠতেছি, মানে সমহারে উঠছি। কি নাম, এটা আমি নাম দিয়েছি, কেন নাম সিম্পলভাবে নাম দিয়েছি, তাহলে সিম্পল আমি হ্রাসে অঙ্কটা করব। তাহলে আমি কি লিখব না, শোভনবাবুর বর্তমান ওজন = 80 কিগ্রা। ওজন কমার মানে হার, আমার এত কিছু লেখা দরকার নেই। বাস তিনি হাঁটা শুরু করছেন কি ঘুমানো শুরু করেছেন, আমার দরকার যে তার যে ওজনটা কমছে সেটা কি হারে কমছে। তার ওজন কমানোর হার কি না 10%। সময় কত বলছে 3 বছর পরে, তার মানে সময়টা 3 বছর বলে দিয়েছে। সময় ছিল 3 ইয়ার্স। তাহলে আমি কি বের করব যে তাহলে তার 3 বছর পরে কি হবে ওজনটা। অতএব প্রারম্ভে ওজন 80 কেজি হলে 3
বছর পর তার ওজন হবে 80 কেজি হলে এবং 10% হারে ওজন কমালে 3 বছর পর তার ওজন হবে ইকুয়াল টু P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n, যেখানে P ইকুয়াল টু 80 কেজি, R ইকুয়াল টু 10% আর n ইকুয়াল টু 3 ইয়ার্স, ইকুয়াল টু 80 ইন্টু 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 80 ইন্টু, তাহলে এটা কি হবে 100 থেকে 10 বিয়োগ করলে 90/100, তাহলে 90/100 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 80 ইন্টু, এটা যদি আমরা কেটে দিই তাহলে 9/10 এর কিউব, তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এখান থেকে আমি আর কিছু কাটা দরকার নাই, যদি একটা শূন্য কেটে দিই এই শূন্য কেটে যাবে। এবার আমি কী করবো না 8, 9, 9 আর 9 এগুলোকে আমরা গুণ করে নেবো। 8, 9, 9কে যদি গুণ করি এটা হবে 5832 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 58.32 কেজি। তাহলে তার বয়স কত হবে, ওজন কত হবে 3 বছর পরে, না 3 বছর পরে তার ওজন হবে 58.32 কেজি। আমরা এটা করলাম সূত্রের সাহায্যে, ফর্মুলার সাহায্যে। এইবার আমরা যদি করি যে আমরা যে আগে যে মানে বেসিক যারা শিখেছিলাম ঐকিক নামে মানে যেভাবে করি সেটা যদি করি কী হবে না, এখানে লিখতে হবে না বর্তমানে তার ওজন ইকুয়াল টু 80 কিগ্রা। তাহলে 3 বছর বলছে, তাহলে 1 বছরের পরে মানে এখন যদি ওজন হয় তাহলে 1 বছর শেষে বা দ্বিতীয় বছর শুরুতে, তাহলে 1 বছর শেষে তার ওজন কমবে ইকুয়াল টু কত পার্সেন্ট, 10% কমবে, তাহলে 80 ইন্টু 10/100 কেজি, তাহলে ইকুয়াল টু 8 কেজি। তাহলে 1 বছর শেষে তার যেটা ওজন হবে সেটা দ্বিতীয় বছর শুরু, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে তার ওজন হবে তাহলে 72 কেজি। তাহলে দ্বিতীয় বছর শুরুতে যদি তাহলে দ্বিতীয় বছর শেষে তার ওজন কত হবে, আবার এখান থেকে কমে যাবে। দ্বিতীয় বছর শেষে তার ওজন কমবে 72 ইন্টু 10/100, তাহলে কত না 7.2 হবে, এটা 7.2 কেজি। তাহলে 7.2 কমে যাবে, তাহলে দ্বিতীয় বছরের শেষে তার ওজন হবে বা তৃতীয় বছর প্রারম্ভে, তৃতীয় বছরের শুরুতে তার ওজন হবে, তাহলে এটা বিয়োগ করলে 72 থেকে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 8 আর হচ্ছে 12 মিলবে 4 দিতে হাতে হলো 1, 5, 6 কে 7, তাহলে 64.8 কেজি। অতএব তৃতীয় বছরের শেষে তার ওজন কমবে, তাহলে 64.8 ইন্টু 10/100, কারণ পার্সেন্টেজ তো একই রয়ে যাচ্ছে, তাহলে 6.48 কেজি। তাহলে 3 বছর পর তার ওজন হবে, অতএব 3 বছর পর তার ওজন হবে, এটা কত হবে না 8.2 দিতে হাতে হলো 1, 4 কে 5, 6, 7, 8, 3, 6 2 মিলে 8 দিতে হাতে হলো 1, 5 না 58.32 কেজি। তাহলে আমি এইভাবেও কিন্তু করতে পারি বা ওই নিয়মে যারা আমি করলাম সেটাভাবে করতে পারি। তো এইটা হলো মানে অঙ্কের প্রসেস, যে তার ওজনটা কত হবে 3 বছর পর। এখানে যেমন সূত্র সিম্পল সূত্র আমরা করেছি সেই সূত্রেই করতেছি, যে কোনটা করলে প্লাস হবে বা কোনটা মাইনাস হবে শুধু এটুকু আমার মাথা রাখলেই হবে। এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 বলছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। বর্তমান কিন্তু যেটা বলবে ভালো করে বুঝবে, ভালো করে পড়বে, বর্তমান জনসংখ্যা বলছে 3993 জন।
প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেকটা বছর 10% করে বাড়তেছে। তবে 3 বছর পূর্বে মানে 3 বছর আগের কথা বলছে। তাহলে এইটা যদি আমরা সিঁড়ির ধাপ মনে করি, তাহলে এখানে কি বলছে, মানে এইটা যদি আমরা বর্তমান মনে করি, তাহলে বর্তমানটা উত্তর দেওয়া আছে কত, 3993 জন। 3 বছর পূর্বে 1 বছর 2 বছর 3 বছর, মানে 1 বছর 2 বছর 3 বছর, 3 বছর পূর্বে 3 বছর পূর্বে কি বলছে, 3 বছর পূর্বে ওই জেলার শিক্ষার্থী কত ছিল, এখানে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন কত ছিল। আমি আগে বলছি যে আগেরটা যখন আমি সবসময় কমেরটাকে ধরবো, যদি কমেরটা দেওয়া থাকে তাহলে কমেরটা দিতে আমি অঙ্ক করে দেবো। আমি যদি এদিকে যেতাম অঙ্কটা করতাম, কিন্তু আমি যদি এদিকে আসতেছি তাহলে আমি এটাকে ধরে নেব, ধরে নিয়ে 3 বছর পরে যেটা হবে সেটা আজকে হবে, সেটা সমান করে দেবো। মনে করি 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল সমান x জন। তাহলে শিক্ষার্থীর যে বাড়ছে, মানে প্রতি বছর এত % করে বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থী বৃদ্ধির হার ইকুয়াল টু 10%। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু 3993 জন। তাহলে আমার এইটা পরে হিসাব আছে, বর্তমানে কি আমি তাহলে বর্তমানটা বের করবো। শিক্ষার্থী 3 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 1 বছর, 1 বছর থেকে তবে আজকে, তাহলে 3 বছর পর, মানে 3 বছর আগে আমি এটা ধরেছি তো, 3 বছর পর মানে কি, যদি এটা আমি 3 বছর আগেরটা ধরে নিই, তাহলে এই আজকে 3 বছর পর এটা আজকেরটা বলবো বর্তমান। 3 বছর পর বর্তমানে শিক্ষার্থী হবে ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। p ইকুয়াল টু x, r ইকুয়াল টু 10%, n ইকুয়াল টু 3 years, সমান x ইন্টু 1 প্লাস 10/100 টু তার কিউব। তাহলে এইটা বর্তমান আর এইটা বর্তমান দিয়েছে, তাহলে এই দুটো কি সমান হবে। অতএব শর্তানুসারে x ইন্টু 1 প্লাস 10/100 তার কিউব ইকুয়াল টু 3993, বা x ইন্টু 110/100 তার কিউব ইকুয়াল টু 3993, বা x ইকুয়াল টু 3993 ইন্টু, তাহলে এইটা কি হবে 110/100, 110/100, 110/100 তিনটে, তাহলে এটা পাল্টে যাবে 100/110 ইন্টু 100/110 ইন্টু 100/110, 0 প্রত্যেকটা যদি আমি নিজে শূন্য কেটে দিই, তাহলে সমান কত হবে না 3993 আবার 11। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন যদি এগুলো কাটি 3 11 33, 6 3, আবার যদি 11 দিয়ে কাটি তাহলে 3 11 33, 3 11 33, আবার এখানে 3, তাহলে 3 3টে 0 জন। মানে তার মানে 3 বছর পূর্বে, মানে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা কটা ছিল, আর 3000 জন ছিল। তবেই তো 10% বৃদ্ধি পেয়ে আজকে মানে বর্তমানে 3993 জন এসেছে, না বোঝা গেল না। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয় বা করতে হবে, ভেরি ভেরি ইজিয়েস্ট কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক যে কোনো মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো কম্পিটিশান পরীক্ষার জন্যও। তাই এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার 11 বলছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সারের ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য রসুলপুর গ্রামের কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে, মানে 20% করে কমে গেছে। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের এই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলেই ওই গ্রামে বর্তমানে, বা এটা কিন্তু খুব ইজি, এই যে এইটা আমি সেই সিরিজ ধাপটা এঁকে দিই, সেটা বর্তমান 1 2 3, এটা 1 বছর 2 বছর 3 বছর, কেন যেহেতু আগের কথা বলছে বর্তমান থেকে, যে পূর্বে 3 বছর পূর্বে বলছে, 3 বছর পূর্বে গ্রামে কৃষকের সংখ্যা 3000, মানে এইখানে ছিল 3000 জন।
তাহলে এখান থেকে 10% বেড়েছে, আবার এখানেও 10% বেড়েছে, আবার এখানেও 10% বেড়েছে, মানে আর তো কিছু বলেনি। তো সিম্পল অঙ্ক এটা, শুধু আমরা বাড়া সূত্রে করে নেবো, কারণ আমার এইটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তার মানে আমি সিঁড়ির কি ধাপের উপর দিকে উঠতেছি। তাহলে কি লিখব না, রসুলপুর গ্রামে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল ইকুয়াল টু 3000 জন ইকুয়াল টু পি। আবার সময় সমান 3 বছর ইকুয়াল টু এন। আর কৃষকের হ্রাসের হার ইকুয়াল টু 20% ইকুয়াল টু আর। বুঝলে না, 20% অ্যাকচুয়ালি 20 হচ্ছে আর, কিন্তু আমাদেরকে 20% করে লিখে অঙ্ক করতে হবে। তাহলে অতএব 3 বছর পর মানে বর্তমান, 3 বছর পর ওই গ্রামে কৃষকের সংখ্যা হবে ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, সরি এরা কমছে, 1 মাইনাস আর বা 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু পি। পি মানে হচ্ছে 3000 বাই 1 মাইনাস 20/100 তার কিউব ইকুয়াল টু 3000 ইন্টু 100 কে 80/100, 80/100 কিউব ইকুয়াল টু 3000 ইন্টু 80/100 ইন্টু 80/100 ইন্টু 80/100। তাহলে প্রত্যেকে নিজের নিজের শূন্যটাকে আমি কেটে দিচ্ছি আগে। এবার 3000-এর 3টে শূন্য কেটে গেল, এখানে 3টে শূন্য কেটে গেল। তখন কত হবে 8 8 8 3 3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 1536 জন। তাহলে রসুলপুর গ্রামে এতজন, মানে 3 বছর পড়বে, 3 বছর পরে মানে বর্তমানে রসুলপুর গ্রামে বর্তমানে এই শুধুমাত্র মানে কেবলমাত্র কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারকারীর কৃষকের সংখ্যা আছে 1536 জন। আর এটাকে আমরা যদি আগের পদ্ধতি করতে যাই তাহলে কোনো ব্যাপার নেই, কী লিখতে হবে না 3 বছর আগে কৃষকের সংখ্যা ছিল ইকুয়াল টু 3000 জন। তাহলে 3 বছর আগে ছিল, তার 2 বছর আগে কতজন ছিল, 2 বছর আগে কমলো ইকুয়াল টু 3000 ইন্টু 20/100, 0 0 কেটে গেল, এখানে 0 এখানে 0 কেটে গেল, তাহলে 3 2 600 জন কমে গেল। তাহলে 2 বছর পর কৃষকের সংখ্যা হলো ইকুয়াল টু তাহলে 2400 জন। তাহলে 2 বছর, এটা 2 বছর পর, তাহলে 2 বছরের মানে তার মানে 2 বছরের শুরুতে, যদি 3 বছর আগে কথা বলি 3 বছর শুরু, তবে এটা তার মানে 2 বছরের শুরু। তাহলে 2 বছর শেষে কমলো, এখানে লিখতে কমলো 2400 গুণিতক 20/100, 100 কেটে গেল, তাহলে 24 দুগুণে 2400 2400, তাহলে 24 দুগুণে 48, 480 জন। তাহলে 2 বছর যখন এটা কমে গেল, তাহলে প্রথম বছর শুরুতে, প্রথম বছর মানে 1 বছর শুরুতে কৃষকের সংখ্যা হলো, তাহলে বিয়োগ করলে 800 2 হাতে 1 4 5 5 14 বলে 9 দিতে 1900 জন। তাহলে প্রথম বছরের শেষে কত কমলো ইকুয়াল টু 1920 ডিভাইড বাই 20/100, 2 দুগুণে 4 9 দুগুণে 18 তাহলে 1 1 2 থেকে 3। তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা 410.6 দিতে হাতে হলো 1 8 একে 9 9 10 11 12 3 দিতে 3 একে 4 5 জন। তাহলে 1536 জন। বোঝা গেল না, মানে বর্তমানে কৃষকের সংখ্যা হচ্ছে 1536 জন। আমরা এইভাবেও কিন্তু অঙ্কগুলো করতে পারি। তাহলে এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 12, নেক্সট অঙ্ক 12 থেকে বলছে একটি কারখানায় একটি মেশিনের জন্য 1,80,000 টাকা মেশিনের মূল্য। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়ে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে। তাহলে দেখো এরকম ছক দেখতে হবে সবসময়। এটা বর্তমান দামটা কি বলছে না
1,80,000 টাকা। এটা 1 বছর, এটা 2 বছর, এটা 3 বছর। এরা কী হচ্ছে না, হ্রাস পাচ্ছে। তাহলে 10% হ্রাস, এখানেও 10% হ্রাস, এখানেও 10% হ্রাস। তাহলে এইখানে দাম কত হবে, মানে প্রত্যেক বছর তো এটা মানে সমহারে হ্রাস পাচ্ছে। তাহলে আমি সিম্পলভাবে যদি অঙ্কগুলো করি, তাহলে সূত্রের মাধ্যমে যদি প্রথমে এটা করি, তাহলে কী হবে না, একটি মেশিনের বর্তমান মূল্য ইকুয়াল টু 1,80,000 টাকা। হ্রাসের প্রতি বছর হ্রাস পাচ্ছে ইকুয়াল টু 10%। সময় ইকুয়াল টু 3 বছর। তাহলে এটা গেল পি, এটাই গেল আর, আর এটাই গেল এন। অতএব 3 বছর পর মূল্য হবে ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। কেন, প্রতি বছর এটা কমছে, ইকুয়াল টু পি মানে 1,80,000 1 মাইনাস 10 বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1,80,000 ইন্টু তাহলে 90/100, 90/100 তার কিউব ইকুয়াল টু 1,80,000 ইন্টু 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100। প্রত্যেকে নিজের নিজের শূন্যটা কেটে দিলে 3 শূন্য কেটে গেল। তাহলে 9 9 9 18 180, মানে 180 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9। এটা তোমরা যদি মানে গুণ করবে 131,220 টাকা। তাহলে 3 বছর পরে মূল্যটা হবে 131,220 টাকা। এটা গেল সূত্রের সাহায্যে। আর এটাকেই তোমরা যদি ভাবো যে আমরা অন্যভাবে করবো, অন্যভাবে মানে কীভাবে, যদি ভাবো যে তোমরা সেই পদ্ধতি করবে, মানে যেটা ওই কী নেবে, যেটা আমরা খুব সহজ পদ্ধতি করি, তাহলে কী হবে না, একটি মেশিনের বর্তমান মূল্য ইকুয়াল টু 1,80,000 টাকা 1 বছর পর কমবে ইকুয়াল টু 1,80,000 ইন্টু 10/100। তাহলে 18000 টাকা এটা কমে যাবে। তাহলে 1 বছর পর, তাহলে 1 বছর পর বা দ্বিতীয় বছরের শুরুতে মূল্য হবে ইকুয়াল টু, যদি বিয়োগ করি 0 0 0 8.2 এত লাখ, মানে 1,80,000 থেকে এটা গেল, তাহলে এটা হবে 162,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে মূল্য কমবে ইকুয়াল টু 162, 3টে শূন্য গুণিতক 10/100। তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে কেটে কত 162,200 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে এত টাকা দাম হবে, মানে তৃতীয় বছর শুরুতে, তৃতীয় বছরের শুরুতে দাম হবে বা মূল্য হবে, এটা যদি বের করি 162 145,800 টাকা। তাহলে তৃতীয় বছর শেষে কত দাম হবে, তৃতীয় বছর শেষে দাম হবে ইকুয়াল টু 145,800 ইন্টু 10/100। তাহলে 14580 টাকা। তাহলে এবার তাহলে 3 বছর পরে দাম হবে, আমার আর দরকার নেই বলে আমি একদম উত্তরটা লিখতেছি, 3 বছর পর দাম হবে, এটা দাম কমবে ইকুয়াল টু মাইনাস 14580, 131,220 টাকা। তো এইটাই কিন্তু উত্তর হবে যদি আমরা যেভাবেই করি না কেন, এভাবে হবে। তোমরা যেই পদ্ধতিতে বেশি অভ্যস্ত, এইটা হলে কি সূত্রটা মনে রাখতে হবে, কিন্তু এইখানে কোনো সূত্র মনে রাখার ব্যাপার নেই। কত দাম ছিল, কত দাম কমলো, আর কত দাম হলো, এই তিনটা আমি জিনিস কিন্তু পরপর পরের বছর যদি বের করতে থাকি, তাহলে অঙ্কটা করা কোনো ব্যাপার না, একদম সহজভাবে হয়ে যাবে। না বোঝা গেল না? তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরের ভিডিওতে আমরা হাজির হয়ে যাবো নেক্সট অঙ্ক নিয়ে, কোশ্চেন নাম্বার 13 থেকে 6.2 এর
কোশ্চেন নাম্বার 13 অঙ্ক যেগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে হাজির হয়ে যাব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।